সেলিম, তুমি টাকাটা দিয়ে দাও, আমরা চলে গেলাম। টাটা টাটা। ভাই ক টাকা হইলো? এই নাও। 195 টাকা। কি 195 টাকা? লাইন মারবা আর টাকার কথা শুনে কষ্ট লাগছে। মা তো 200 টাকা দিয়েছিল, এখন নাইনতে বাড়ি কি করে যাব? মিষ্টি বা কি করে নেবো, আর গাড়ি ভাড়াই বা কি করে দেবো? মা যা বলে বলু, এত সুন্দর মেয়ে আমাকে ভালোবাসছে, একটু তো খরচ হবে। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবা না আমার হাতের দুটো ঝাল ঝাল মুড়ি খাবা? তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনলে আমার মনটা ভরে যায়। জানো, আমার মনে হয় দুজনে কোনো গাছতলায় বসে সারাদিন গল্প করি। আজ আর গল্প হবে না গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বাবা বাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে। ঠিক আছে তাহলে এখন যাই, রাতে আবার ফোনে কথা হবে। ভাবি, আর ফুচকা দেবো নাকি? না ভাই, আর ফুচকা খাবো না। কি ব্যাপার, ওদের ফুচকা খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেল, তুই বেশি করে খা, তোর তো আর পয়সা লাগে না, নিজের জিনিস। ভাবিরা তো বলি গেল, লেও এবার যত পারবা খাও। না গো, ফুচকা খেতে অসুবিধা হচ্ছে, কাল তরকারি কাটতে গিয়ে হাত কেটে গিয়েছে। কি হাত কেটে গেছে? কই দেখি দেখি। ইস, অনেকটাই তো কেটে গেছে। টকের পানি ঠেকছে, তুমি কই বলছো না? হাতটা ধুই ফেলো। দেখি, আমি খাই দিছি। ওগো, রাস্তায় দাঁড়িয়ে এইভাবে খাওয়া যাবে না, তুমি এখন যাও, বিকেলে আমি ফোন করব। শালা মানুষও আসার টাইম পায় না, তোমার সাথে দাঁড়িয়ে গল্প করতে দেখলে শালা মানুষ জানা রাস্তায় বেশি চলে। ঠিক আছে ঠিক আছে, যাও। কিরে ভাই, আজ তো সকালে বেরিয়ে পড়েছি। হ্যাঁ ভাই, সকালে বেড়ানোর কারণ আছে। তুই তো সবই জানিস, সারাদিন ফুচকা বিক্রি করি, ওর সাথে কথা বলার সময় পাইনি। ওর সাথে মানে আমাদের গ্রামের সেই মেয়েটা যার কথা তুই সবসময় বলিস? হ্যাঁ রে ভাই। একবার তো দেখালেও নি আমাদের গ্রামের কোন মেয়েটা। দেখাবো ভাই দেখাবো, দেখলে তুইও প্রেমে পড়ে যাবি। তুই করছিস তুই কর, তোদের গ্রামের ওই মেয়েটা থাকলে আমার আর কাউকে দরকার নাই। এই তার মানে? ওসব তোকে শুনতে হবে না, বিশাল ঘটনা ঘটে গিয়েছে। বল ভাই, বল বল, আমি তোকে সব বলি আর তুই আমাকে গোপন করে রেখেছি। এরকম বন্ধু তুই আমার? তাহলে শোন ভাই, তোদের গ্রামের একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে। মিথ্যে কথা বলবো না, আমিও খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না জানিস ভাই, ভাবছি ও খালি পালিয়ে যাবো। তুই ও করিসনি ভাই, তোর বাড়িতে বড় মেয়ে আছে। দেখ ভাই, রুজির মালিক আল্লাহ, বাড়ি ঘর জমি জায়গা সবই তো পড়ে থাকছে। ওই বিক্রি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। আমি চাই মেয়েও সুখে থাক আর আমিও সুখে থাকি। যাই রে ভাই, এসব কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে। ওগো, বাস ছাড়তে তো এখনো অনেক দেরি আছে, চলো দুটো কিছু খাই কি? চলো।
আসো। কেনে তোমার আবার কি হলো? ওই দেখো, ওই হোটেলের ভিতরে আমার স্বামী। চলো চলো, সরি চলো। ওগো, তোমার স্বামী আবার এখানে কি হচ্ছে? আমিও তো তাই ভাবছি। আমার মনে হয় তোমার স্বামী তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখন কি হবে? আল্লাহ, আমাকে যদি দেখি ফেলে তাহলে আজ মেরে ফেলবে। ও কিছু খাওয়ার দরকার নাই, চুপ করে বসে থাকো। ওগো, আর কিছু লিবা না? না না, আর কিছু লাগবে না, তাড়াতাড়ি ওঠো তো, কে কখন চলে আসবে তার ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলো, বাসে বসে গি। কি রে, কোথায় যাবি? তোকে বলেছিলাম না তোদের গ্রামে একটা মেয়ে খেলি। আর তুই কোথায় যাবে? আমারও সেই একই কেস। কই দেখি দেখি, আমাদের গ্রামের কোন মেয়েটা খেলি যাচ্ছি দেখি। এই তুই? এই শালা, তুই আমার বকলি পালাসি। এই শালা, তুইও তোমার বকালে এসছি? শালা তোকে মেরে ফেলবো। এই এভরিওয়ান, আমরা আজকে পিকে চলে আসি। পিকে আসি আমরা 20 কিলো ম্যাচ করার চেষ্টা করব এবং এই ভিডিওটা দ্বিতীয় পার্ট আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। Got a gun! Still on cooldown. Double kill.